ইসু, বাজারে আজ ফুল বিক্রি করে কত টাকা পেলি? বেশি না ভাইয়া, মাত্র 100। তুই কত পেয়েছিস খেলনা বিক্রি করে? আমিও তেমন একটা খাই করতে পারিনি। যে টাকা পেয়েছি ওই টাকা তো আজকে বাজার করতেই শেষ হয়ে যাবে। কি আজও আমরা মিষ্টি কিনতে পারবো না? না রে, অন্য আরেকদিন কিনতে হবে। চল আজ তাহলে বাসায় ফিরি। এরে, আজ কত টাকা পেলি? যা পেয়েছিস সব আমার হাতে দে। পাওনাদাররা টাকা টাকা করে মাথা খেয়ে ফেললো আমার। কি বলছো বাবা? আমাদের তো কষ্টের টাকা তোমাকে দিয়ে দিলে আমরা খাবো কি? তুমি বাজারে কি জুয়া খেলা বন্ধ কবে করবে? কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। বাবা, তুমি মিশুর গায়ে হাত তুলছো কেন? ও তো ভুল কিছু বলেনি। কয়টা টাকা হাতে পেয়ে তোদের বড্ড বার বেড়েছে, তাই না? এখন বাপের সাথে বেয়াদবি করিস। তারা ওদের দেখাচ্ছে। হিমেল আর মিশুর বাবা তাদের মেরে তাদের সব টাকা নিয়ে চলে যায়। তারা দুই ভাই বোন কাঁদতে থাকে। আমাদের দুঃখ কষ্ট কি কোনোদিন শেষ হবে না ভাইয়া? অন্যের বাবা মাদের দেখি তারা তাদের সন্তানকে কত খেলনা দেয় আর কত মজার মজার খাবার কিনে দেয়, আর আমাদের বাবা আমাদের সাথে সবসময় এমন আচরণ কেন করে? সবই আমাদের কপাল রে বোন, তুই আর কাঁদিস না। চল আবার বাজারে যাই, দেখি বাকি জিনিসগুলো বিক্রি করে কোনো খাবার কিনতে পারি কিনা। ফুল নিবেন? ফুল? আপু, এই ফুলগুলো নিবেন? আপনার খোপায় এই ফুলগুলো পরলে অনেক সুন্দর লাগবে। সত্যি? কিন্তু তোর ফুলগুলো তো একেবারে নেতিয়ে গেছে। এই পচা ফুল আমি আমার মাথায় লাগাবো না। যা সর আমার সামনে থেকে। আসলে ফুলগুলো সকালে তুলেছিলাম তো, তাই এমন হয়ে গেছে। আপনি অর্ধেক দাম দিন, তবুও ফুলগুলো কিনে নিন। এই ফুলগুলো আজ বিক্রি করতে না পারলে আমার আর ভাইয়ার সারাদিন না খেয়ে থাকতে হবে। তো আমি কি করব? তোকে বললাম না আমার সামনে থেকে সরতে? যা সর। চাচা, আপনার ছেলে যেন এই খেলনাটা নিন। আপনার ছেলের অনেক পছন্দ হবে এই খেলনাটা। খেলনাটা তো ভালোই, দাম কত? বেশি না চাচা, মাত্র 50 টাকা। না, অত টাকা আমার কাছে নেই। 20 টাকা হলে দে, নয়তো আমি চললাম। কিন্তু চাচা, আমার কেনা দামও তো এর চাইতে বেশি। ঠিক আছে, 20 টাকায় দিন। আজ বিপদে পড়ে কম দামে খেলনাটা বিক্রি করলাম। ভাইয়া, তোর খেলনাগুলো সব বিক্রি করতে পেরেছিস? না রে, 2-3টা খেলনা বিক্রি করতে পেরেছি, তাও অনেক কম দামে। তোর ফুলগুলো বিক্রি করতে পেরেছিস তুই? না ভাইয়া, ফুলগুলো নিতে গিয়েছিল বলে কেউ নিতে চায় না, তাই বাধ্য হয়ে ফুলগুলো সব ফেলে দিয়েছি। থাক, বাদ দে। আমি যে টাকাগুলো পেয়েছি ওই টাকা দিয়ে দুটো রুটি আর ডাল কিনে খাওয়া যাবে। চল শাফিমা হোটেলে যাই। কেড়ে, তোরা দুজন ভেতরে কোথায় যাচ্ছিস? আর কোথায় যাব মামা? তোমার হোটেলে ঢুকছি খাওয়ার জন্য। না, তোরা আবার হোটেলে ঢুকিস না। তোদের ছেঁড়া জামা কাপড় আর ময়লা শরীর দেখলে অন্য কাস্টমাররা আমার হোটেল দিয়ে খেতে চাইবে না। আমরা তো টাকা দিয়েই খাবো মামা। তুমি হোটেলে না ঢুকতে দিলে আমরা এখন কোথায় বসে খাবো? টাকাটা আমার হাতে দিয়ে বাইরের ওই কুকুরগুলোর সাথে গিয়ে বস। আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি। আজ আমরা গরিব, ভালো জামা কাপড় নেই বলে মামা আমাদের সাথে এমন আচরণ করলো। তুই কষ্ট পাস না, মামা রুটিগুলো নিয়ে আসলে আমরা এখান থেকে চলে যাব। হেনা চাচির বাড়ির বড় উঠানে বসে দুই ভাই বোন মিলে মজা করে রুটিগুলো খাবো। এই নে তোদের রুটি। আর শোন, কাস্টমারদের সামনে আমাকে মামা বলে ডাকবি না। আমার একটা মান সম্মানের ব্যাপার আছে। ঠিক আছে মামা। মিশু, চল চলে যাই এখান থেকে। এখানে কেউ কিছু বলবে না, আমাদের শান্তিতে খেতে পারবো আমরা। দেখিস, একদিন সব ঠিক হয়ে যাবে। আমাদের আর এই দুরবস্থা থাকবে না। আমরাও শান্তিতে দুমুঠো খেয়ে পরে বেঁচে থাকতে পারবো। এই, তোরা
দুজন আজ আমার বাড়িতে এসেছিস? কি চাস তোরা বলতো? আমরা দুজন তো শুধু এখানে একটু বসে খাওয়ার জন্য এসেছি, কিছু চাইতে আসিনি তোমার কাছে। হয়েছে, আর ঢং করতে হবে না। তোদের মতো রাস্তার ছেলেমেয়েরা কেমন হয় খুব ভালোভাবে জানা আছে আমার। তোরা সেদিন আমার বাড়িতে আসার পর থেকে আমার টাকা খুঁজে পাচ্ছি না। তুমি তো আমাদেরকে সেই ছোটবেলা থেকে চিনো। আমাদের মা বেঁচে থাকতে তার ভালো বান্ধবীও ছিলে তুমি, আর এখন তুমি আমাদেরকে চোরের অপবাদ দিচ্ছ। ওসব আগের আলাপ। দরদ দেখাতে গিয়ে নিজের টাকা পয়সা ধন সম্পত্তি সব বিপদের মুখে ফেলবো নাকি? তোদেরকে যেন কাল থেকে আর এখানে না দেখি। একটা জায়গায় দুজন মিলে একটু শান্তিতে গল্প করতাম, এখন আর সেই জায়গায়ও যেতে পারবো না। কাঁদিস না বোন, আমাদের ভাঙা ঘরটা তো আছেই। আমরা না হয় ওখানে আমাদের সুখ দুঃখের আলাপ করব। অন্যের বাড়ি গিয়ে কি হবে? বাঁচাও, বাঁচাও! চিন্তাই করে আমার সব টাকা পয়সা নিয়ে আমার পেটে ছুরি মেরে পালিয়েছে। এ কি, আপনার শরীর থেকে তো অনেক রক্ত ঝরছে। আপনাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। মিশু, তুই তোর ওড়না দিয়ে চেপে ধরে লোকটার রক্ত পড়া বন্ধ কর। রাস্তার ধারে একটা ঠেলাগাড়ি পড়ে আছে, আমি ওটা নিয়ে আসছি। দুজন মিলে ধরাধরি করে তাকে ঠেলা গাড়িতে ওঠায়। তারপর লোকটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার জ্ঞান ফিরে। বাচ্চাগুলো আপনাকে ঠিক সময় মতো এখানে না নিয়ে আসলে আপনার অবস্থা গুরুতর হয়ে যেত। বাচ্চাগুলো কোথায়? আমি ওদেরকে ধন্যবাদ জানাতে চাই। বাচ্চাগুলো সেই কখন হাসপাতাল থেকে বেরিয়ে গেছে, নাম ঠিকানা কোনো কিছুই বলে যায়নি। ওদেরকে খুঁজে বের করতে চাইলে আপনাকেই বের করতে হবে। ভাইয়া, আমরা লোকটাকে এভাবে হাসপাতালে ফেলে রেখে চলে আসলাম। লোকটা ভালো হয়ে যাবে তো? ভয় পাস না, ডাক্তার তো বললই আমরা ঠিক সময়ে হাসপাতালে পৌঁছাতে পেরেছি। সে সুস্থ হয়ে যাবে। চল এখন বাড়ি যাই। কিছুদিন পর মিশু আর হিমেল আবার বাইরে বেরিয়েছিল ফুল আর খেলনা বিক্রির জন্য। পথেই দুইটা ছেলে মিশুকে আটকে ধরলো। এই, তুই কোন এলাকার মেয়ে? আমাদের এখানে ফুল বিক্রি করছিস কেন? জানিস না আমাদের এখানে বাইরের কারোর কোনো জিনিস বিক্রি করা নিষেধ? আমার ভুল হয়ে গেছে। হাঁটতে হাঁটতে কখন যেখানে চলে এসেছি খেয়াল করিনি। আমি চলে যাচ্ছি এখনই। না, এত সহজে তোকে কোথাও যেতে দেব না। তোর কাছে যে ফুলগুলো আছে সব আমাদেরকে দিয়ে যা, তাহলেই তোকে যেতে দেব। কি হয়েছে? তোমরা এই মেয়েটাকে এখানে বিরক্ত করছো কেন? না মানে, মেয়েটা এখানে। আরে, তুমি সেই মেয়েটা না? সেদিন যে একটা ছেলের সাথে আমাকে হাসপাতালে নিয়ে গেলে। তুমি জানো তোমাদেরকে কত জায়গায় খুঁজেছি আমি। হ্যাঁ তাই তো, আপনি তো সেই লোকটাই। এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছেন দেখছি। হ্যাঁ, তোমরা সেদিন না থাকলে যে কি হতো। তুমি আমার সাথে চলো, আমাকে তোমার ভাইয়ের কাছে নিয়ে চলো। ঠিক আছে, চলুন। মিশু, তুই মিষ্টি কোথা থেকে পেলি? অন্য কেউ দিয়েছে? তোকে না কতবার বলেছি অপরিচিত কারো দেওয়া কোনো জিনিস না খেতে। আরে ভাইয়া, তুই আগে দেখ না আমার সাথে কে এসেছি। আরে, আপনি তো সেই লোকটা যাকে আমরা সেদিন হাসপাতালে রেখে এসেছিলাম। হ্যাঁ, তোমরা দুজন সেদিন আমাকে হাসপাতালে রেখে আসার পর আমি তোমাদেরকে অনেক জায়গায় খুঁজেছি। অবশেষে আজ পেলাম তোমাদের। আপনি আমাদেরকে খুঁজছিলেন কেন? তোমরা সেদিন আমার মতো একজন অচেনা লোককে বাঁচিয়েছিলে। এই নাও, এই ব্যাগে 1 কোটি টাকা আছে। তোমাদের উপহার, এটা রাখো। তোমাদেরকে আর পথে ঘাটে ঘুরে ঘুরে এসব বিক্রি করতে হবে না। এত টাকা দিয়ে আমরা কি করব? লাগবে না আমাদের এত টাকা। হিমেল, এই লোকটাকে টাকা টাকা করছে, পাওনাদার নাকি? না, আমি কোনো পাওনাদার নই। ওরা দুজন কি আপনার ছেলে মেয়ে? ওরা মানুষ হিসাবে সত্যি অনেক ভালো। দেখুন, আমি ওদেরকে 1 কোটি টাকা দিতে চাইছি, ওরা তাও মানা করছে। বলেন কি? ওরা ছোট মানুষ তো, তাই এখনো বোকা। দুনিয়ার কিভাবে চলে ওদের জানা নেই। টাকাগুলো আপনি আমাকে দিন, আমি ঠিকভাবে রেখে দিব। না আঙ্কেল, আপনি বাবাকে কোনো টাকা দিবেন না, নয়তো সে সব টাকা বাজি ধরে নষ্ট করে ফেলবে। সেদিন মার খেয়ে তোর শিক্ষা হয়নি, আজ আবার মানুষের সামনে আমাকে অপমান করছিস। দাঁড়া, তোকে দেখাচ্ছি।
এ কি, আপনি অতটুকু একটা মেয়ের গায়ে হাত তুলছেন কেন? মিশু, হিমেল, তোমরা আমার টাকা না নিলেও আমি চাই তোমরা আমার সাথে চলো। এমন বাবার সাথে থাকলে তোমাদের জীবনে উন্নতি কম, ক্ষতিই বেশি হবে। আমি তোমাদেরকে নিঃসন্তানের মতো লালন পালন করব, কথা দিলাম। কি মিশু, তুই যাবি এই লোকটার সাথে? তুই যদি যেতে চাস তাহলে আমি অবশ্যই যাব ভাইয়া, তোকে ছাড়া আমি কোথাও যাব না। ঠিক আছে, চল তাহলে, আমরা আর এখানে থাকবো না। মিশু আর হিমেল সেই লোকটির সাথে চলে গেল। প্রায় 1 মাস পর তারা আবার তাদের গ্রামের বাড়ি ফিরে আসলো। মিশু, হিমেল, তোদের দুজনে এত পরিবর্তন। তোরা কি আবার আমার কাছে ফেরত এসেছিস? তোরা আর আমাকে ছেড়ে কোথাও যাস না। দেখ, তোরা যাওয়ার পর পাওনাদাররা আমাকে মেরে কি করেছে। এখনো সময় আছে বাবা, ভালো হয়ে যাও। এই নাও, এই টাকাগুলো পাওনাদারকে দিয়ে দিও। শেষবারের মতো তোমাকে দেখতে এসেছিলাম আমরা, এখনো সময় আছে, নিজের ভুল থেকে শিক্ষা নাও। মিশু, চল হোটেলে গিয়ে মামার সাথে দেখা করে আসি। হিমেল আর মিশু না, তোদের এত পরিবর্তন কিভাবে? এতদিন কোথায় ছিলি তোরা? আয় আমার হোটেলে এসে বস। না মামা, তোমার ওই সস্তা হোটেলে গিয়ে বসলে আমাদের দামি জামাগুলো ময়লা হয়ে যাবে। এই নাও, এই ব্যাগে কিছু টাকা রাখা আছে, এই টাকা দিয়ে তোমার হোটেলটাকে একটু ঠিক করে আমাদের বসার যোগ্য বানিয়ে নিও। এখন কি আমরা হিনা চাচিদের বাসায় যাব ভাইয়া? ঠিক ধরেছিস, চল তাকেও একটু শিক্ষা দিয়ে আসি। মেশো আর হিমেল না, তোদের দুজনকে তো অনেক সুন্দর লাগছে। জানিস, তোরা দুজন এখান থেকে চলে যাওয়ার পর তোদের চাচা মারা যায়। এত বড় বাড়িতে আমি একা হয়ে যাই, আমাকে দেখার মতো এখন কেউ নেই। তোদের সাথে সেদিন অনেক খারাপ ব্যবহার করেছিলাম, পারলে আমাকে ক্ষমা করে দিস। ঠিক আছে চাচি, আমরা তোমাকে ক্ষমা করে দিলাম। আর এই নাও টাকা, তোমার বাড়িটা আমরা কিনে নিলাম। আজ থেকে তোমার আর একা থাকতে হবে না। আমাদের মতো অনাথ আর এতিম শিশুরা তোমার সাথেই বাড়িতে থাকবে, আর তাদেরকে দেখে রাখার দায়িত্ব থাকবে তোমার। সত্যি বলছিস? তোরা সত্যিই অনেক ভালো। আল্লাহ তোদের মনের আশা পূরণ করুক। আজ থেকে আমিও তোদের মতো ভালো হওয়ার চেষ্টা করব।